আর তুই একটু আগে কি বললি? ওই তো আমার ওই বাবাটা এসেছে। তো ওই বাবাটা মানে কি বল, আর কি কি গুপ্ত কথা জানিস তোর মায়ের? ওর ইয়ার্কির লেভেলটা মাঝে মাঝে কোথায় পৌঁছয় দেখতে পাচ্ছ? ঝনক কদিন পরে বুঝতে শিখবে, তখন মায়ের সম্বন্ধে কি একটা বাজে ধারণা হবে ওর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। সোমবার যখন ঘুমটা ভাঙে না, তখন মনটা একদম খারাপ লাগে। ঘুমটা ভাঙার পর চোখটা তাকিয়ে আমি আগে ভেবে নিই আজকে কী বার, সারাটা দিন কীভাবে কাটবে, এখন সামনের সপ্তাহটাতে একটাও ছুটি আছে কিনা, এগুলো ভেবেছি আমি। যখন ভাবলাম যে এই সপ্তাহে একটাও ছুটি নেই, এই সপ্তাহে প্রত্যেক দিন স্কুলে যেতে হবে, একদিনও কামাই করা যাবে না, বৃষ্টি হলেও কামাই করা যাবে না, কেননা স্কুলে পরীক্ষা শুরু, তখন মনটা আরও খারাপ হয়ে গেল। কিন্তু কিচ্ছু করার নেই, যেতে তো হবেই। যদি রোজ দিনই আনন্দে কাটাই, ছুটি কাটাই, তাহলে আলাদা করে সেই ছুটির দিনগুলো, আনন্দের দিনগুলো অতটা আনন্দ হবে না। আমরা যদি রোজই বিরিয়ানি খাই, তখন কি আর বিরিয়ানিটা ভালো লাগবে? কি আর করা যাবে, সবার জীবনটাই এরকম করে কাটছে। কোনো কোনো দিন আনন্দে, আর কোনো কোনো দিন এইভাবে এক রুটিন ধরাগতের। চলো দিনটাকে শুরু করে দিই, দেখতে থাকো সারাদিন কি করি। পিঁপড়ের বংশ কোনোভাবেই আমি ধ্বংস করতে পারছি না। এই বর্ষাকালে সবার বাড়িতেই পিঁপড়ে হচ্ছে, আমার বাড়িতে আমার রান্নাঘরে যেন একটু বেশিই মনে হচ্ছে। গতকাল যখন থেকে ওপরের তাকটা পরিষ্কার করেছি, তখন থেকেই মনটা একভাবে খুঁতখুত করছে যে নিচের তাকটা পরিষ্কার করবো, ওখানেও পিঁপড়ে আছে। আমি যা ভেবেছিলাম তাই। আজকে সকালবেলা আমি জোর করে হাতে টাইম বের করেছি, যদিও খুব একটা টাইম নেই, আমি সব বের করেছি এখান থেকে। এই দেখো পুরো ফাঁকা করেছি এই তাকটা, এই যেখানে জিনিসপত্র। এবার এটাকে পরিষ্কারের অভিযান চালাই। পরিষ্কার হওয়ার পর বেশ লাগে, কিন্তু পরিষ্কার করতে গিয়ে কালঘাম ছুটে যায়। এই একবার করে উঁচু হও, একবার করে নিচু হও। কোমরের ভালো এক্সারসাইজ হয়েছে আজকে সকাল সকাল। গতকালই ইচ্ছে ছিল এটা করার, কিন্তু গতকাল এমন সকালবেলা কাজের তাড়না এসে পড়লো, পারলামই না করতে। তাই আজকেই শুরু করে দিয়েছি করা, আর একদিনও টাইম নষ্ট করিনি। গোছানোর পরে এই কটা কন্টেনার বেরিয়েছে, এগুলো ধুতে দেবো। আর দেখো গুছিয়েছি বলে কত জায়গা বেড়ে গেছে। এখন মনে হচ্ছে এই জায়গাতে আমি আরও অনেক কিছু রাখতে পারবো। গতকাল তো তোমাদেরকে শেয়ার করতে ভুলেই গেছি, রাকেশ কালকে ওর ছোটোবেলার স্কুলে গিয়ে সম্মান হিসেবে কি কি পেয়েছে দেখাই তোমাদেরকে। প্রথমেই পেয়েছে এই ফুলের বোকেটা। সম্মান পেতে তো সবারই ভালো লাগে, এই জিনিসগুলো দেখে তোমাদের সাথে শেয়ার না করে ঠিক মন চাইলো না। এটা পেয়েছে, তার সাথে পেয়েছে এই উত্তরীয়টা। বেশ ইউনিক কিন্তু উত্তরীয়টা, ভালো লাগলো। আর আরেকটা খুব আমার পছন্দের জিনিস পেয়েছে, সেটা এবার তোমাদেরকে দেখাই। এটা দেখে তো আমার মনটা একেবারে ভরে গেছে। কি সুন্দর টপটা, আর ওপরে কালারিং স্টোনগুলো দেওয়া, দারুণ লেগেছে এটা আমার। ইচ্ছে আছে এটাকে ঘরে সাজিয়ে রাখার, কিন্তু ঝনক কতটা সাজিয়ে রাখতে দেবে সেটা আমার কোনো আইডিয়া নেই। সেদিন কি হয়েছে জানো, একটা পার্সেল এসেছিল, আমার খোলার টাইম হয়নি। তারপরে যেদিন খুললাম সেদিন দেখলাম জিনিসটা একদম বাজে। তারপরে রিটার্ন করতে গিয়ে দেখছি রিটার্নের ডেট পেরিয়ে গেছে, পুরো টাকাটা গেল আমার গচ্ছায়। তাই জন্য এই পার্সেলটা আসার সাথে সাথেই আমি খুলে দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে তো। দেখলাম না, একদম ঠিকঠাক আছে। এখানে আমি অর্ডার করেছিলাম ঝনকের জন্য বডি অয়েল, আমি যেটা ওকে মাখাই, এক্সট্রা ভার্জিন আমন্ড অয়েল। তোমরা কিন্তু বায়ো অর্গ্যানিকের এই এক্সট্রা ভার্জিন আমন্ড অয়েলটা বাচ্চা থাকলে বাড়িতে নির্দ্বিধায় মাখাতে পারো, খুব ভালো। তোমাদেরকে তো আমি সবসময় বলি সকালবেলা আমার কাজের এনার্জিটা বেশি থাকে, আমি খুঁজতে থাকি কোন কোন কাজগুলো আছে সেগুলো আমি সকালবেলা করি। ওই তাকটা পরিষ্কার করাটা একটা বড় কাজ হলো, কিন্তু এখনও মনে খুঁতখুত থেকে গেছে। তার কারণ আরেকটা তাক আছে তো, মাইক্রোওয়েভ যেখানে থাকে ওই তাকটাও পরিষ্কার করতে হবে, ওইটাও একদিন নামাতে হবে। ওইটা তো ভারী জিনিস, ওগুলো একার পক্ষে একটু চাপ হবে, তাই জন্য আজকে করলাম না, ছুটির দিন দেখে করব। কিন্তু তাও এখন মনে হচ্ছে একটু গুছিয়ে নিলে ভালো হতো। ছুটির দিন থাকলে বেশ মানে হাতে অনেকটা টাইম পাওয়া যায়, অসুবিধা হয় না। কটা বেজে গেছে দেখো, এখন আর এক বিন্দু টাইম নেই ওইটা গোছানো। এই যে আজকে তোমাদের কাছ থেকে একটা হেল্প চাইবো, সেটা হলো ঝনকের এই ওয়াটার বটলটা একদিন জল নিলেই একটা কেমন যেন গন্ধ হয়ে যাচ্ছে। তাই জন্য গতকাল আমি পাতিলেবু দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ধোয়ার পরে গন্ধটা গেল। রাত্রিবেলা জল ভরিনি, এখানে রেখে দিয়েছিলাম খোলা অবস্থাতে। ঘুম থেকে করে দেখছি গন্ধটা আবার হয়ে গেছে। এটা কি ইউজ করলে গন্ধটা যে যাবে বুঝতেই পারছি না, কিন্তু স্কুলে তো এইরকম বোতলে দিতে হবে, স্কুলে তো বলে দিয়েছে যে সিপার দিতে হবে, তাই জন্য এরকম বোতলেই দিতে হবে। কি যে করবো বুঝতে পারছি, গন্ধ হয়ে গেছে, নিজেরও খারাপ লাগে এটাতে জল দিতে।
এখন আরেকবার ধুয়ে তারপরে জল দিই। তোমার যদি জানা থাকে কারোর কিভাবে পরিষ্কার করলে গন্ধটা যাবে তাহলে আমাকে একটু জানিও। বাবাকে ডিস্টার্ব করবেই করবে? কেন কেন? তুমি যখন ঘুমো তোমাকে কি কেউ ডিস্টার্ব করে? তাহলে তুমি কেন ডিস্টার্ব করবে? এখন শুয়ে শুয়ে এটা নিয়ে খেলা করো, আমার কাজ হলে তারপরে উঠবে। মাঝে মধ্যে মনে হয় ঝনকের মতো যদি ছোট হয়ে যেতে পারতাম কি ভালোটাই না হতো। ঘড়ি ধরে দৌড়ানোর কোনো ব্যাপার নেই, টাইম মতো স্কুলে যেতে হবে সেই চিন্তাটাও নেই, এমনকি স্নান খাওয়া সেইগুলোও বাবা মা করিয়ে দিচ্ছে। কি মজার জীবন ভাবো তো। স্নান করে বেরিয়ে শুনছি ছেলের আমার এই কীর্তি, কি পেকেছে ভাবতে পারছো? সে নাকি চাহুমে ইয়ানা গান করছে। ওর গানের স্যার যদি জানতে পারে কি ভাববে বলো তো। কোনোভাবে ঠিক দেরিই হয়ে যায়, 9:30 ওভার হয়ে গেছে আজকে পাগলের মতো একদম অবস্থা। ঝনক খেতে গিয়ে এত বায়না করেছে সেই জন্য দেরি হয়েছে। এবার বেরোবো, ফটাফট বেরোবো এবার। ঝনক কোনো একটা নতুন খেলনা কিনলেই হলো, সেই খেলনাটা নিয়ে এমন শুরু করে দেখে আমার হাসিও পায়। গতকাল যে খেলনাটা কিনেছিল ওইটাও দিয়াকে দেখাবে বলে একেবারে আগে দিল দৌড়, আর গিয়েই দেখছে দিয়া ফোনে কথা বলছে। সেই সব কে মানবে, তার মধ্যেই বলতে থাকলো আর দেখাতে শুরু করলো। আসলে বাচ্চারা নিজেদের আনন্দগুলো নিজেদের সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় মানুষগুলোর সাথে শেয়ার করতে খুব ভালোবাসে। যেমন ঝনক কোনো কিছু আনন্দদায়ক ব্যাপার হলে বা কোনো নতুন কিছু পেলে দিয়ার সাথে শেয়ার না করলে ওর মোটেই পোষায় না। এবার যাচ্ছে দাদুভাইকে দেখাতে। দিয়ার কাছে যখন হলো না, এবার দাদুভাই। এটা কার জন্য? তোমার জন্য তো কিনেছি। আমার জন্য কিনেছো? ও বাবা, মাইন্ড পাজল। তারপর সিটা কেন? এই টাইমটাতে থাকে আমি তুমুল ব্যস্ত। একদিকে স্কুলে যাওয়ার তারা, আমার স্কুলে যাওয়ার তারা, আরেকদিকে ঝনককে স্কুলে দিয়ে আসার তারা। ওকে রেডি করিয়ে দিয়েছি, তারপরে দেখছি যে উনি একা একা বসেই মজা পড়ছেন। কয়েকদিন পর থেকেও একাই ড্রেস পরতে পারবে হয়তো। স্কুল থেকে ওপরে এসে দেখছি চেরি সোনা খাটের মধ্যে একেবারে হৈ হৈ করে দৌড়ে বেড়াচ্ছে, কখন না পড়ে যায়। আজকে আমি ওকে একবার ডেকেছি, সাথে সাথে কেমন কোলে চলে এসেছে দেখেছো? আসলে আমাকে ভালো মতো চিনে গেছে এখন। আগে অতটা দেখা হতো না তো, এখন তো রোজ দেখা হয়, ওই জন্যই চিনে গেছে। আর এই যে ঝনকের আরোহী দিদি, এর সাথে কিন্তু চেরিরও পরিচয় আছে, দেখবে? ওর মা আমাদের স্কুলেই কাজ করে আর ও আমাদের স্কুলে পড়ে। দেখো চেরি এক বাক্যে ওর কোলে চলে গেল। ঝনকবাবুও ফিরে গেছে স্কুল থেকে, আর স্কুল থেকে আসার পরেই একেবারে চেরিকে আর মিমিকে দেখে বিভোর হয়ে গেছে। এবার দৌড়চ্ছে কেন বলো তো? আমার কাছে ওই এবিসিডির খেলনাটা চাইতে। পঞ্চব্যঞ্জন সাজিয়ে বলেছি, বাঁধাকপির ঘন্ট, ডাল, 2 রকম মাছ। এই মাছটা মা কালকে করেছিল, আমরা আসিনি বলে আমাদের জন্য আবার রেখে দিয়েছে। আর আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ডিম সেদ্ধ ঝনকের। মা যে ঝনকের ডিম সেদ্ধ করেছে জানতাম না। এই কুমড়ো ভাজাটা বাড়ির থেকে নিয়েছিলাম ঝনকের জন্য, খাইনি পুরোটা। এই এত কিছু দিয়ে বলেছি পঞ্চব্যঞ্জন সাজিয়ে। সন্ধেবেলা হলেই কোলাজবাবু আর কোলাজবাবুর মা ফোন করে, আর ওদের সাথে আমাদের বেশ কথা হয় আর গল্পও হয়। দেখতে পাচ্ছ কোলাজকে কেমন ঝনকের সাথে গল্প করছে। আর হাতে গোনা কয়েকটা মাস ওয়েট করো, তারপরে কিন্তু কোলাজের সাথে তোমাদের সামনাসামনি আলাপ করাবো। আমাদের এখানে যখন সন্ধ্যে 6টা সাড়ে 6টা বাজে, তখন ওদের ওখানে 1টা-1:30 মতো বাজে। তাই জন্য ওই টাইমটা আমাদের কথা বলার টাইম, তখনই আমরা রোজ কথা বলি। ভিডিও কলিংয়ের সুবিধা থাকাতে এখন ওই অত দূরের মানুষগুলোকেও মনে হয় যেন হাতের মুঠোতে। কোলাজ হওয়ার পর থেকে তো দেখিই নি সামনাসামনি, তাও মনেই হয় না, মনে হয় যে রোজ ওর সাথে দেখা হচ্ছে। বাবা দিয়েছে
এসেছে? তোর বাবাটা এসেছে মানে? আর তুই একটু আগে কি বললি? ওই তো আমার ওই বাবাটা এসেছে। তোর ওই বাবাটা মানে কি? কোন তুই বাবা? বল আর কি কি তুই গুপ্ত কথা জানিস তোর মায়ের? ছি 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 ছি, কী সব বলে যাচ্ছে দেখো আমার নামে, মানে একেবারে যা তা। আর একটু বড় হলে ঝনককে তো স্পাই লাগিয়ে দেবে আমার পেছনে। শ্রাবণ মাসের সোমবার বলে কথা, শিব ঠাকুরের প্রসাদ। খুব ভাগ্য, তাই জন্যই পেয়ে গেছে। শিব ঠাকুরের প্রসাদ? তোমার দিদা আনারস একদম কাটতে পারে না, এরকম কিরকম কেটেছে। আরে আমি করিনি, এটা প্রসাদ পাঠিয়েছে একজন। লোকের সবসময় মানে ঠিক আছে, ক্ষমা করে দিলাম তো, বললাম তো ক্ষমা করে দিলাম। খুব ধরতে সবসময় ওস্তাদ। একেবারে ক্ষমা করার কে? এমনই একটা মানুষ শ্বশুর শাশুড়িকেও ছাড়ে না ইয়ার্কির হাত থেকে। বাবা না আগে একদম বুঝতো না, রেগে যেত। এখন আস্তে আস্তে বুঝতে পেরেছে ও সবসময় এইরকম করে। 7:30 বাজে। আজকে আর রাকেশের সাথে কোথাও বেরোচ্ছি না, আজকে বেরোচ্ছি মায়ের সাথে। একটা ব্যাপার আছে, একা একা বেরোলে না ঠিক মানে ভালো লাগে না। কোনো কিছু কেনাকাটার থাকলে, দুজন থাকলে একটু পছন্দ করার ব্যাপারেও হেল্প হয়। আর রাস্তায় এই বোর লাগে একা একা, একটু কথা বলার একটা সঙ্গী থাকে, একটুখানি সিলেক্ট করে দেওয়ার একটা সঙ্গী থাকে। আমারও সেটাই মনে হয়। আমি তো রাকেশের সাথে বেরোতে পারি, মার এখন আর মানে ভালো লাগে না একা একা বেরোতে। মায়ের অনেক কিছু কেনার থাকে, তাই জন্য আজকে মাকে বললাম। মাও নিজে বললো যে আজকে বৃষ্টিও নেই, ঝনক পড়তে গেছে, আমার বাড়ি যেতে একটু টাইম লাগবে, এবং তাই জন্য মায়ের সাথে একটু কেনাকাটা করতে বেরোচ্ছি। দেখা যাক কী কী কেনে। প্রথমেই চলে গেছি সোনার দোকানে। তাই বলে ভেবো না কিন্তু আমরা কিছু বানাতে গেছি, আসলে ঠাকুরের জন্য জিনিস কিনতে। ঠাকুরকে মা মানত করে রেখেছে সোনার জিনিস দিয়ে পুজো দেবে, ওই জন্যই কিনতে গেছি। জিনিসপত্র কিনতে গিয়ে হাতে পুরো ছ্যাঁকা লাগলো যেন। ছোট্ট ছোট্ট জিনিস, এতটাই পাতলা যে ফ্যানের হাওয়াতে উড়ে যাচ্ছিল বলে ফ্যানটা অফ করে দিয়েছিলেন দোকানদার। তাতেও দেখো, তার দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে। একটা ছোট্ট টিপ নিয়েছি, আর একটা ছোট্ট ঠাকুরের চোখ নিয়েছি, মানে ত্রিনেত্র, তার একটা চোখ। তাতেই আমাদের দাম পড়ে গেছে 1000-এর ওপর। এগুলো কতটা ছোট আমাদের হাতটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তার পাশে বর্তমানে সোনার দাম যা বেড়ে গেছে, এখন ওই সোনার দোকানের পাশ দিয়ে না যাওয়াই ভালো, গেলেই শুধু মনোকষ্টে ভুগতে হয়। এই যে এই দুটোই আমরা নিয়েছি, আরেকটা জিনিস নেব, তবে সেটা অর্ডার দিয়ে এসেছি। সেটা হলো ঠাকুরেরই একটা টিকলি। তারপরেই গেছিলাম মায়ের সাথে ব্লাউজ পিস কিনতে। আমার না, মায়ের। এই অদ্রিজা বলে যে দোকানটা আছে চাকদার ওই পারে, এত স্টক, খুবই ছোট। সবসময় আমরা ব্লাউজ পিস কিনতে গেলে ওইখানেই যাই। পরে তোমরা জানতে চাইলে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। বাইরে বেরিয়েছিলাম, আর তোমাদেরকে কোনো নতুন ইনফরমেশন দেবো না এটা তো হতেই পারে না। ওইখানে কি হয়তো ভিডিও করতে ভুলে গেছি, কিন্তু যখন থেকে দেখেছি ভাবছি তোমাদের সাথে কখন শেয়ার করবো। যেই গলিটা দিয়ে স্টেশনে ঢুকতে বা হাতে বসাক মিষ্টান্ন ভান্ডার পড়ে, তার ঠিক অপোজিট সাইডেই অরুণ আইসক্রিমের আরেকটা স্টল হয়েছে। আমি দেখে খুব খুশি হয়েছি। অত দূর আর যেতে হবে না, স্টেশন থেকে বেরোতে বা স্টেশনে যেতে যখন তখন যাতায়াতের পথে আমরা অরুণ আইসক্রিম আবার খেতে পাচ্ছি। তোমাদেরকে বলে দিলাম, তোমরা গিয়ে খেতেই পারো। আমি তো যাচ্ছি, আজকে খেতে পারিনি কারণ হাতে অনেক জিনিসপত্র ছিল, অনেক কিছু কেনা হয়েছে, কিন্তু এর মধ্যে আবার খাচ্ছি অরুণ আইসক্রিম ওইখান থেকে। আজকে রাত্রিবেলা যে হারে খাবার রেডি করে নিয়ে বসেছি, শেষ করতে পারবো কি না সন্দেহ আছে। আর তুমি এরকম করে অবাক হয়ে বসে আছো কেন? বুঝতেই পারছি না কোন দিক দিয়ে শুরু করবো, এদিক দিয়ে না এদিক দিয়ে। মিল হয়ে গেছে একেবারে, সে বিভিন্ন হোটেলগুলো মিল দেয়। এটা তো একটা ব্যাপার। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা নিয়ে কিন্তু কোনো ঝগড়া বাঁধবে। ছানার পায়েস, দাঁড়াও, আরেকটা জিনিস আছে। কি এটা? খোলার চেষ্টা করো, ওই পারো। মা কিছু রান্না পাঠিয়েছে নাকি? না, আস্তে আস্তে খুলবে। এই এর 80% আমার আর 20% তোমার। হ্যাঁ, বসাকে গেছিলে? বসাক মিষ্টান্ন ভান্ডার থেকে, হাত ছড়াও। বসাক মিষ্টান্ন ভান্ডার থেকে এটা মানে কিনেছি, কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে না সবসময়। ছানার পায়েস তোমরা যদি একবার ট্রাই করো, ওখানে ছানার পায়েসটা আমার এত ভালো লাগে। মানে আমি যাতায়াতের পথে যতবার ওই দোকানের সামনে দিয়ে যাই, আমি জিজ্ঞেস করে আসি ছানার পায়েস আছে কিনা। আজকেও গেছিলাম, মা গোপালের মিষ্টি কিনতে গেছিলো, গিয়ে জিজ্ঞেস করেছি, জিজ্ঞেস করে আজকে পেয়েছি। পাওয়ার সাথে সাথে 250 নিয়ে চলে এসেছি। রাত্রিবেলা দুজন মিলে খাবো। এর থেকে একটা কথা বলি, এটা আমাকে আলাদা বাটিতে দিয়ে দাও না। না, আমি আগে খাবো, তুমি পরে খাবে। তুমি তো খেয়ে অর্ধেকের বেশি মেরে দেবে। তুমি 60% 70% মেরে দেবে। এটা ঝগড়া শুরু করে দিয়েছে।
তুমি এটা বাকিটা করো, তুমি ভালো খাবার দেখলে পরে তুমি আগে আগে মেরে দাও বেশি করে। ছি ছি, এবার তুমি তোমার মেন্টালিটি এরকম, আমার না। ঠিক আছে, আমি দেখাবো আজকে সবাইকে। ছানার পায়েসটা এত ভালো খেতে, তোমরা যদি কেউ না খেয়ে থাকো বসাকের ছানার পায়েস তাহলে খেও, দারুণ লাগবে, দারুণ। আমি কিন্তু ওজন করবো, তুমি খাওয়ার পরে ওজন করে খাও। ঠিক আছে, ওই ওজন করে খাবে না কেউ। রাকেশ কিন্তু ঝনকের গান নিয়ে খুব সিরিয়াস। অনেকক্ষণ থেকেই বলছিল ঝনককে গানটা নিয়ে বসাবে। আমি বললাম হারমোনিয়াম নিয়ে বসানোর দরকার নেই, ওকে এমনি খালি গলাই করতে দাও, তাতেই মুখস্থ হবে। তারপরে এই রকম কাণ্ড ঘটেছে। অনেকক্ষণ গান প্র্যাকটিস করেছে আজকে। ঝনক এবার এইভাবে গান প্র্যাকটিস করুক, আর আমরা এদিকে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তোমাদেরকেও তার সাথে জানিয়ে দিই গুড নাইট। কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে তো, মঙ্গলবার, খুব তাড়া আছে, সকালবেলা স্কুল আছে, অফিস আছে। চলো কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে দেখা হবে। গুড নাইট।